তো দেখো ফালুদা কতটা সুন্দর দেখতে হয়েছে। যতটা সুন্দর দেখতে ততটাই কিন্তু টেস্টিও। তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা নতুন সাবস্ক্রাইবার আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। নমস্কার বন্ধুরা, আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। তো কেমন আছেন আমি আর জিজ্ঞেস করবো না, কারণ প্রচণ্ড গরম পড়েছে, তাপমাত্রা দিনকে দিন বেড়েই চলেছে। অস্বস্তির কারণ হচ্ছে বাঁচার। তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা এই গরমে পারফেক্ট রেসিপি। সেটা হলো ফালুদা। আজকে আমি ফালুদা বানাবো। তো চলো কেমন বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নুডলস বানানোর জন্যে আমি এখানে এক কাপের থেকে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নেব চিনি, নেব এরকম বড় একটু স্পুনে 2 টেবিল স্পুন আমি নুডলস দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। এবারে আমি দেব জল। তাপ অনুযায়ী আমি এখানে দিয়ে দেব 2 কাপ মতো জল। তো দেখো 2 কাপ জল আমি দিয়ে দিলাম এখানে। এবারে আমি ভালো হাত দিয়ে একটু মাখিয়ে নেব, যাতে দলা দলা না থাকে। নিচে কর্নফ্লাওয়ার বসে যায়। আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, আপনারা চাইলে এখানে অ্যারারুটও নিতে পারেন। তো চলো, এটাকে মিক্স করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। তো দেখো গ্যাসটা আমি ধরিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম অ্যারারুট, যে আমি মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবারে দেখো একটা হাতা নিয়েছি, একটা ডাবু বা হাতা নিয়ে আমি কন্টিনিউ কিন্তু নাড়তে থাকবো। গ্যাসটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখবো, দিয়ে আমি কন্টিনিউ এরকম নাড়তে থাকবো। এভাবে না নাড়লে কিন্তু তলায় ধরে যাবে, তাই এইভাবে কন্টিনিউ নাড়তে হবে। দেখো কন্টিনিউ নাড়ার সময় দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো আস্তে আস্তে নিজে থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম কিন্তু ঘাঁটতে হবে। তো দেখো এরকম করে জলটা আমি শুকিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে। জল থাকলে কিন্তু হবে না, ফালুদা নুডলস কিন্তু হবে না। এরকম করে জলটা শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো জল নেই। এবার আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে দিলাম আমি। এবারে এটাকে কিন্তু একটা বোতলে ঢুকিয়ে নেব। একটু খালি ঠান্ডা হলে আমি বোতলে ঢুকিয়ে নেব, খুব বেশি কিন্তু ঠান্ডা করব না। দেখো এগুলো আমি এবারে দেখো এরকম একটা বোতল নিয়েছি। তো দেখো এরকম ফ্রুটি মিল্কগুলা একটা নিয়েছি। আপনারা মাজা বোতল যে হন সেটিগুলাও নিতে পারেন। আমি কীরকম ফুটো করে নিয়েছি দেখুন। এটা দিয়ে আমি নুডলস বানাবো। এর মধ্যে ঢুকিয়ে নেব আগে, একটু সময় লাগবে ঢোকাতে, তারপর ঢুকে গেলে কিন্তু দেওয়া কিন্তু সোজা। তো দেখো আমি একটু চাপ দিয়ে আমি ঢুকিয়ে নিচ্ছি। এবারে কিন্তু ক্যাপটা লাগিয়ে দিলাম। একটু কষ্ট করে পুড়িয়ে নিতে হবে। তারপরে আমি ক্যাপটা লাগিয়ে দিলাম। এখানে দেখো আমি আইস নিয়েছি। আমি এই জলেই আমি দেব। তো দেখো বোতলে আমি ঢুকিয়ে নিয়েছি। আর প্রথমে একটু চাপ লাগবে দেওয়ার, কিন্তু তারপর কিন্তু আর চাপ লাগবে না, সুন্দরই বেরিয়ে আসবে। দেখো অনেকটাই আমি নুডলস বানিয়ে নিয়েছি। আর শেষেরটা হচ্ছে না, যেহেতু অনেকটা কষ্ট করতে হচ্ছে,
টিপে টিপে বের করতে হচ্ছে। আসলে কম নিয়েছিলাম, তাই বোতলের হাফ হয়েছিল, যার জন্যে এতটা নুডলস হয়ে গেছে। তো দেখো ফালুদা নুডলস হয়ে গেছে। এবার আমি দেখো সেকেন্ড স্টেপটা করব। আমি মালাই করব, রসমালাইয়ের যে মালাইটা হয় সেই মালাইটাই করব। এখানে আমি 500 দুধ নিয়েছি, একটু ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব। তো দেখো দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করছি। আর হ্যাঁ, মাঝখানে স্কিপ করে গেছিলাম, আমি কিন্তু 2 চামচের মতো আমল দুধ দিয়েছি যাতে টেস্টি হয়, আর চিনি 3 চামচের মতো দিয়েছি। দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি যাতে রসমালাইয়ের যে রসটা হয়, মালাইটা হয়, সেই রকম আমি করে নেব। সেই রকম আয়তনে আসা পর্যন্ত আমি দুধটাকে হালকা আঁচে ফুটিয়ে নেব। তো দেখতেই পেলে আমি চিনিটা দিয়ে দিলাম। দুধটা আমি স্কিপ করে গেছি, আমি দেখাইনি, কিন্তু আমি 2 চামচ গুঁড়ো দুধ ইউজ করেছি। ফুটিয়ে ফুটিয়ে কিন্তু ঘন করে নিয়েছি। একদমে রসমালাইয়ের যে মালাইটা হয় সেই রকমই আমি করে নিয়েছি। চিনি দিয়ে 3 চামচ চিনি দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। দেখো কতটা ঘনত্ব হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও জমে যাবে, তাই আমি এখানে গ্যাসটা বন্ধ করে দেব। দেখো বন্ধ করে দিয়েছি। এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে একটু আমি ফ্রিজে ঢুকিয়ে দেব, যাতে মালাইটা ঠান্ডা হয় একটু, তবে খেতে ভালো হবে। দেখো কতটা ঘনত্ব হয়ে গেছে। দেখো এবারে দেখো আমি 3 চামচের মতো সাবু নিয়েছি। সাবু নিয়ে ধুয়ে আমি এটাকে 5-7 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। 5-7 মিনিটের পরে আমি একটু ফুটিয়ে নেব। জাস্ট একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আমি ফুটিয়ে নেব। দেখো কতটা সুন্দর ফুলে যাচ্ছে। দেখো এখানে আমি দিয়ে দেবো হালকা চিনি, 1 চামচের মতো চিনি দিয়েছি। এবার আমি এটাকে ফুটিয়ে নেব। তো দেখো সাবু হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দেব। এটাও আমি ঠান্ডা করে নেব। তো দেখো সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, এক জায়গায় আমি গুছিয়ে নিয়েছি। এবারে আমি গ্লাসে পাট করব, তার জন্যে এক জায়গায় আমি গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু ফ্রুটস, সমস্ত কিছু নুডলস, নিয়ে নিয়েছি। এবারে আমি মালাই। ফালুদা সাজাবো। এবারে গ্লাসে 2টো গ্লাস নিয়েছি, এই গ্লাস দুটোতে আমি সাজাবো। তো দেখো এবারে আমি প্রথমে কিন্তু দেবো আমি এই ফালুদা নুডলস। এই ফালুদা নুডলস আমি দেবো গ্লাসে। আমি প্রথমে ফালুদা নুডলসটা দিয়ে দিচ্ছি। এবার আমি দেবো একটু করে সাবু, আপেলের কুচি। দেখো আমি দিয়ে দিচ্ছি আপেলের কুচি দিয়ে দিলাম। এবারে দেব আঙুরের টুকরো, লেয়ার করে আমি সাজিয়ে নিচ্ছি। এবারে দেবো আমি বেদানা দিয়ে দেবো। আপনাদের মতো, আপনাদের মনের মতো আপনারা ফ্রুটস নিতে পারেন, এখানে কোনো নির্দিষ্ট নেই। আপনাদের যেরকম মন পছন্দের মতো ফ্রুটস দিতে পারেন। এবারে আমি দেব মালাইটা দিয়ে দেব, যে মালাইটা করে রেখেছিলাম আমি এটা দিয়ে দেবো। আবারও আমি লেয়ার করে দেব। আবার আমি ফালুদা নুডলস দিয়ে দেব।
এবারে আমি দেব সাবু, দেব আমি ফলের টুকরো দিয়ে দেবো, আবার আপেল টুকরো, দেব আঙ্গুরের টুকরো, দেব আমি বেদানা দিয়ে দিচ্ছি, এবারে আমি দেব আইসক্রিম দিয়ে দেব, আইসক্রিম দিয়ে দিলাম, এবারে আমি ছড়িয়ে দেব আমন্ড কুচি, আর নিয়েছি কাজু কুচি। তো দেখো দুটো গ্লাসে আমি সাজিয়ে নিয়েছি, খুব সাধারণভাবেই সাজিয়েছি যাতে ঘরে সবাই বানাতে পারে। তবে হ্যাঁ, লাল সিরাপ দিতে হয় বা জেলি টেলি ম্যাঙ্গো ট্যাঙ্গো ইউজ করতে হয়, আমি করিনি, আমি নর্মালি রেখেছি। দেখো কতটা তবুও সুন্দর হয়েছে, আর খেতেও বলছি গ্যারেন্টি দিচ্ছি, একবার করে দেখুন, অসাধারণ লাগবে। সাধারণ উপরে এটা আপনারা ভালো সঙ্গে সঙ্গেও খেতে পারেন, কারণ মালাইটা ঠান্ডা আছে, আইসক্রিমও ঠান্ডা আছে। আবার আপনারা ফ্রিজে রেখেও, নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারেন। সকালে এটা ব্রেকফাস্টেও খেতে পারেন বা বাচ্চারা। তো রেডি টু সার্ভ আমাদের ফালুদা। একবার হলেও বানিয়ে দেখুন ঘরে, অবশ্যই সবার ভালো লাগবে নিলাম এবং ভর্তি সবাই হয়নি, পছন্দ কিন্তু করবে। হাফ হাফ করেছি। তো কতটা সুন্দর লাগছে দেখো, আজকে তৈরি হয়ে গেছে আমাদের ফালুদা। একদম গরমে পারফেক্ট একটা জিনিস। আর এটা সকালে ব্রেকফাস্টেও আপনারা খেতে পারেন, কারণ এটা প্রচণ্ড হেলদি একটা খাবার। আর যেসব বাচ্চারা ফল পছন্দ করে না, তাদের যদি এইরকম সাজিয়ে দেন, তাহলে কিন্তু সে অবশ্যই আগে কেড়ে নিয়ে খাবে। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো এই গরমে সুস্থ থাকুন, ভালো থাকুন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।